সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ফ্রানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব সবচেয়ে মজাদার রুই মাছ ফ্রাই। একটি রুই মাছ 2 কেজি পরিমাণে কেটে ভালোভাবে ধুয়ে হাফ চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণে হলুদ, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গোলমরিচ, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ভিনেগার, ফিশ সস 1 চামচ পরিমাণে, সয়া সস 2 চামচ, লেবুর রস 2 চামচ, সরিষার তেল 2 চামচ দিয়ে ভালোভাবে এটা মেখে নেব। এটা 5 থেকে 6 ঘন্টা পরিমাণে মেখে রাখলে খুব বেশি ভালো হয়, তাহলে খেতে খুবই মজা লাগে। আপনাদের সময় যদি হাতে একেবারেই না থাকে তাহলে 2 ঘন্টা পরিমাণে মেখে রাখবেন। এটা মেয়োনেজের উপরেই স্বাদ। এটা আপনি যতক্ষণ মাখিয়ে রাখবেন ততই বেশি মজা লাগবে। ফিরে আসলাম আমি 2 ঘন্টার পর। আমার বাসায় গেস্ট ছিল, তাই আমি তাড়াতাড়ি করে ফেলেছি। এখন 1 কাপ পরিমাণে একটি প্যানে তেল দিয়ে 6 পিস মাছ এখানে ভেজে নিব। আপনারা 5 পিস পরিমাণে মাছ দিয়ে দিবেন, যাতে সুন্দরভাবে এক পাশ থেকে আরেক পাশ করে দেওয়া যায়, মাছগুলো না ভাঙে। এতক্ষণ ম্যারিনেট করার জন্য একদমই সফট হয়ে যায় মাছগুলো, তাই একটু সাবধানে মাছগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই মাছটা ভুনার থেকে অনেক বেশি মজা ফ্রাইটা এভাবে, আর ভুনা করে খেলে অবশ্যই অন্যভাবে করে খেতে হবে। এভাবে ফ্রাই করে খাবেন, দেখবেন কতটা মজা, কতটা ভালো লাগে। কোনো মাছের কোনো এক্সট্রা কোনো গন্ধ থাকে না, খেতে অনেক বেশি মজা লাগে। খুবই সুস্বাদু একটি রেসিপি রুই মাছ ভাজা। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন। এই রুই মাছ ভাজাটা ছোট বড় সবাই দেখবেন পোলাওর সাথে, সাদা ভাতের সাথে, খিচুড়ির সাথে খুব বেশি মজা লাগে। মাছটা আমি খুব ভালোভাবে ভেজে নেব, আপনারা ইচ্ছা করলে ডুবা তেলও ভেজে নিতে পারবেন। এখন মাছগুলো উঠিয়ে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু সামান্য ব্রেস্তা করে নেব। ব্রেস্তার থেকে আরেকটু কম কালার করব। কাঁচামরিচ দিয়ে দেবো 4-5টি, কিছু ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে মাছের উপর দিয়ে দিব। দেখতেও খুব সুন্দর লাগে মাছটা, খেতেও খুব মজা লাগে। এভাবে করবেন, দেখবেন খুবই মজা, খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।